সকাল সকাল রাজামহাশয় আর রানীমা ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অমনি আকাশের দিকে তাকিয়ে রাজামশাই বলে, দেখেছো রানী, দেখো দেখো, আকাশের মেঘগুলো পেঁজার তুলোর মতো কেমন ঘন, যেন আমার মাথার চুল। রানীমা বলে, রাজামশাই, আপনার মাথার চুল এখনো ঘন দেখছেন? বয়স বাড়লে তখন দেখবেন আপনার মাথার চুলটা পাতলা হয়ে গেছে, এমনকি আপনার মুখে চোখে বয়সের ছাপ পড়ে গেছে। রাজামশাই বলে, রানী, না না, কখনোই না, ওটা কখনোই হতে পারে না। তুমি এইরূপ করে আমাকে তুমি বলতে পারো না। তুমি কোথায় আমার প্রশংসা করবে, তা না করে তুমি এইরূপ কথা বলছো? রানী বলে, রাজামশাই, আমি আপনাকে কি বললাম? আপনাকে যেটা সত্যি সেটাই তো বললাম। তারপর রাজসভা শুরু হয়ে যায়। ওদিকে রাজসভা শুরু হতে রাজামশাই আসছে না দেখে গোপাল এবং সভাসদরা বলে, কি ব্যাপার, রাজামশাই এখনো পর্যন্ত রাজসভায় এলো না যে? তারপর কিছুক্ষণ বাদে রাজামশাই হাতে একটা আয়না নিয়ে রাজসভায় আসে। গোপাল আর সভাসদরা বলে, রাজামশাই, আপনার আসতে এত দেরি হলো যে, আর আপনি হাতে ওই আয়নাটা নিয়ে কি করছেন? রাজামশাই বলে, এখন আমি আমার রূপচর্চা নিয়ে ব্যস্ত আছি। আমি সারাক্ষণ এখন আমার রূপচর্চা করব। তোমরা তোমাদের মতো আলোচনা করো। গোপাল বলে, এরূপ করে কি সভা চলতে পারে? রাজামশাই বলে, সেটা তোমরা বুঝে নাও, আমি এত বুঝতে পারবো না। তারপর সভা শেষ হতে গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে যেতে গিন্নি তাকে দেখে গোপালের হাতে কিছু নেই বলে, কি গো, তুমি যে আমার জন্য পুজোর শাড়ি আনবে বলেছিলে, কই আনলে না তো? গোপাল বলে, গিন্নি, এনে দেবো, যখন বলেছি এনে দেবো। দাঁড়াও, 2-4 দিন দাঁড়াও, ঠিক সময় তোমার এনে দেব। গোপালের গিন্নি বারবার করে গোপালকে বলতে কি আর রাগ করতে থাকে। আর ওদিকে রাজামশাই নিজের কক্ষে বসে বসে উল্টো দিকে মুখ করে হু হু করতে থাকে। রানীমা রাজামশাই কক্ষে ঢুকে থেকে রাজামশাই উল্টো দিকে মুখ করে কি যেন মুখে আওয়াজ করে আছে। অমনি রানীমা বলে, কি গো, তুমি উল্টো দিকে মুখ করে কি আওয়াজ করছো? বলে, রানী, এই যে দেখো, আমাকে দেখো, ভালো লাগছে না আমায় দেখতে? রানীমা বলে, এ মা, এ কি, এ তো মামদ ভূতের মতো লাগছে তোমায়। রাজামশাই বলে, রানী, আমি বেসন মুখে মেখেছি গো। বেসন মুখে মাখলে মুখটা আমার ফর্সা হবে, সঙ্গে চোখের তলায় শশা দিয়েছিলাম, কারণ শশা দিলে চোখের তলায় কালো দাগ থাকবে না। রানীমা বলে, এ কি কাণ্ড করেছেন আপনি? বলে, রাজবৈদ্য বলেছে যে তাহলে পরে আমার যৌবন আরও সুন্দর হয়ে উঠবে। বলে, তুমি যা খুশি করো, আমি তোমায় কিচ্ছুটি বলবো না। বলে রানীমা চলে যায়। তারপর আবার পরের দিন সভা শুরু হতে রাজামশাই হাতে আয়না নিয়ে আয়নায় মুখ দেখে। গোপাল বলে, রাজামশাই, আপনাকে একটা কথা বলা ছিল। রাজামশাই বলে, তোমার কথা আমি পরে শুনবো, আগে তোমরা বলো দেখিনি আমায় দেখতে কতটা সুন্দর লাগছে। গোপাল বলে, রাজামশাই, আপনি যেমন ছিলেন ঠিক তেমনই দেখতে লাগছে। রাজামশাই সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই, আপনাকে যেমন দেখছিল ঠিক তেমনই দেখতে লাগছে। রাজামশাই বলে, রাজবৈদ্য, তুমি যে আমায় বললে বেসন আর শশা লাগালে আমার মুখটা বেশি ফর্সা হয়ে যাবে, কই, কিন্তু সুন্দর দেখতে লাগছে না কেন? রাজবৈদ্য বলে, রাজামশাই, শুধু বেসন মাখলে হবে? বেসনের সাথে লেবু, তারপর দুধের স্বর, অনেক কিছুই তো লাগাতে হবে। গোপাল বলে, রাজামশাই, আপনি কি এইসব নিয়ে ব্যস্ত থাকলে হবে? আপনাকে তো রাজসভাটাকেও দেখতে হবে। রাজামশাই বলে, রাজসভা আমি আর দেখতে চাই না, আমি এখন আমার রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতে চাই। রাজসভা দেখবে মন্ত্রী, যা কিছু বলার আছে মন্ত্রীর সাথে কথা বলে নাও। অমনি বলেই রাজামশাই রাজসভা ছেড়ে চলে যায়। অমনি রাজামশাইয়ের কথা শুনে গোপাল তখন বলে, মন্ত্রীমশাই, আপনাকে কিছু বলার আছে। মন্ত্রীমশাই, বলো, আমাকে বলো। মন্ত্রী বলে, না, আমাকে রাজা বলো। গোপাল তখন বলে, রাজা বলবো? আপনাকে খ্যাংড়া কাঠিয়ে মন্ত্রীকে আবার রাজা বলবো? মন্ত্রী বলে, ব্যাটারে, তোমাকে ধরলে কিন্তু ছাড়ব না গোপাল। তারপর গোপাল ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। ওই দিন গিয়ে ওই গোপালের গিন্নি দেখে গোপাল খালি হাতে বাড়ি ঢোকে। গোপালের গিন্নি সমানে কান্নাকাটি করে থাকে। গোপাল বলে, গিন্নি, কান্নাকাটি করো না গো গিন্নি, দেখো আমি তোমায় ঠিক সময় মতো আমি তোমায় শাড়ি এনে দেব, কেমন?
পরের দিন আবার রাজসভা শুরু হয়। রাজসভা শুরু হতে রাজামশাই সেই আয়না নিয়ে বসে বসে নিজের গোপ ঠিক করতে থাকে, চোখ মুখ দেখতে থাকে। ওইদিকে সভাকবি রাজামশাইয়ের কাণ্ড কারখানা দেখে অমনি কবিতা বলতে থাকে। এই শুনে সবার সতরে এমনকি রাজামশাই হাসছিল। হাসতে হাসতে রাজামশাইয়ের হাত থেকে আয়নাটা পড়ে যায়, সঙ্গে সঙ্গে আয়নাটা ভেঙেও যায়। রাজামশাই তখন রাগ করে সভাকবিকে বলে, সভাকবি এ কী করলে তুমি? আমার আয়নাটা ভেঙে দিলে। সভাকবি বলে, রাজামশাই আমি কোথায় আয়না ভাঙলাম? আপনারা হাসলেন তো, আপনার হাত থেকে তো আয়নাটা পড়ে গেল। রাজামশাই বলে, কি হবে এখন? এই রূপায়ণ আমি কোথা থেকে পাবো? ওদিকে মন্ত্রী মনে ভাবে এটাই সুযোগ, এই সুযোগে কিছু কামিয়ে নেওয়া যাবে।